আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? সবাইকে জানাই ঈদ মোবারক। আমরা আজকে একটি বিষয় শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যারা প্রতিনিয়ত হ্যাক ইউজ করে খেলে আসতেছেন তাদেরকে বলবো, হ্যাক ইউজ করে খেলে তুমি কি মজা পাচ্ছ? তোমার জন্য তোমার ফ্যামিলির গালাগালি শুনতে হচ্ছে। একটা প্লেয়ারের স্বপ্ন থাকে সে ম্যাচে ভালো পারফরমেন্স করবে, কিন্তু তুমি হ্যাক নিয়ে এসে হঠাৎ তাকে মেরে দিলে, তার মুখ থেকে এমন ভাষাগুলো বাড়াবে। তুমি তোমার গেম প্লের পরে ফোকাস দাও। হ্যাক নিয়ে খেলে সিএসএ লিডার বোর্ড ধরে, হ্যাক নিয়ে খেলে বিআরএ লিডার বোর্ড ধরে কোনো লাভ হবে না। তুমি যদি না পারো তোমার ভালো গেম প্লে, তোমার ভালো স্কিল না দেখাইতে। গাইস, আমার টিমমেট সবাই যখন বলে ভাই চলেন একটা বিয়ার খেলে আসি, আমি বলি চলো খেলা যায়। তারপরে হঠাৎ ম্যাচটা ভালোই প্রথম থেকে শুরু হয়, কিন্তু ঝমাঝম করতে থাকি। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, গেমে বিয়ারে যারা পুশ দিচ্ছে, মনে করেন হিরোইক, এই গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছে, তারা তাদেরকে পুষার নিয়ে যাচ্ছে। পুষার নিয়ে যাবেই, যেহেতু তাদের হাজার 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 স্কোর করা লাগে, তাদের পুষার না নিয়ে গেলে হবে না। কিন্তু পুষারে কি করতেছে, তাদেরকে মাটির তলে ছেড়ে যাচ্ছে। মাটির তলে যে যে বুয়াগুলো নিয়ে আসতেছে। Guys, তুমি একটা ম্যাচে পারফরমেন্স করতে এত ভালো, এত ভালো, তুমি শেষে যে বুয়াটা নিতে পারতেছো না, এর থেকে তোমার আর কষ্ট কোনো কিছুই হবে না। তুমি দেখো, একটা ম্যাচে তুমি হাইস্ট পারফরমেন্স করলা, শেষ একটা এনিমি আছে তারে তুমি খুঁজে পাচ্ছ না। হাই হাই রে, হাই হাই রে, কি করা? তুমি যেহেতু রাশার, তুমি তো পুষের ক্যারেক্টার নেশনি, আর তুমি তো তার মতো 8-10টা সুপার মেটিন মাটির তলে নিয়ে এক জায়গাটা বসে পুষু দেখছো না। তুমি যেহেতু একজন প্রফেশনাল রাশার, তুমি রাশ করতে এসেছো, দেখা যাচ্ছে তুমি 8-10টা কিল করলা, শেষে যে তোমার বইয়াটা হলো না। সে 0 কিলে 0 ড্যামেজে মাটির তল থেকে বইয়াটা নিয়ে আসলো। গাইস, এগুলো না করে আমরা রিয়েল গেম প্লের দিকে ফোকাস দেব। গাইস, আপনারা আমার এই ম্যাচটা খেলা দেখেন, আমি প্রথম থেকে লেবে ভালোই কিল মিল করতেছিলাম, কিন্তু কাণ্ড ঘটা যায় শেষে। যে আপনারা শেষে দেখতে পারবেন, আমরা কিন্তু জনপুষার, আমাদের জনপুষার ছিল সাকিব ভাই, সে কিন্তু খুবই ভালো জনপুষ দিচ্ছিল, কিন্তু সে খুবই ভালো জনপুষ দিচ্ছিল, কিন্তু কাজ হয় না। কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটা বুয়া করে ফেলি। দেখেন, আমরা এই যে এখানে রাশ করি, এই যে দুইটার ভিতরে রাশ করলাম, প্রথমটা মাইরা দিলাম, একটা মারছি, আর একটা পিছন থেকে জ্বালাই, একটা মেডি কইরা আনি, সামনে ওয়াল, এই যে আরেকটা ডাউন দিই, আমাদের হয়ে যায় 7 কিল। আমরা সামনে এগোতে থাকি, আমরা বলি ম্যাচটা ভালো, একটা বুইয়া হবে, বুইয়া হবে। বুইয়া আমাদের হয়, কিন্তু পুশ দিয়া ভাই সামনাসামনি রাশ কইরা না হলে বুইয়া। এই যে একটা ডাউ, সামনে একটা গ্লোবাল, একটা ডাউন, আর একটা একটা কনফার্ম, আমাদের 9 কিল হয়ে যায়। এখানে দুটোকে আমরা মেরে ফিনিশ করে দিই। সামনে গুটি গুটি পাই এগোচ্ছিলাম, আমাদের টিমমেট দুটো মরে যায়, তাদেরকে রিভাইভ দিয়ে আমরা সামনে এগোবো। সামনে আমরা হাঁটতে থাকি, মনস্টার ট্রাক নিয়ে আমরা সামনে জোন থেকে বার হই, যেহেতু আমাদের হেলথটা খুবই কাটটা ছিল। সামনে বার হয়ে আমাদের হেলথ খুবই কাটতে ছিল, তাই আমরা জোনের থেকে বার হয়ে যাই আসতে। Guys, খেলা খেলা ভালোই, মোটামুটি ভালোই হচ্ছিল, কিন্তু মাটির তলে ভাই, তোমরা যারা মাটির তলে যাচ্ছ ভাই, মাটির তলে যে বইয়া নিয়ে কোনো মজা পাচ্ছ না ভাই। ভাই বইয়া কি হবে? বইয়া তুমি যদি ভালো পারফরমেন্স না করতে পারো, কিল না করতে পারো, ভাই 0 ড্যামেজে 0 কিলে বইয়া নিয়ে কি হবে? মানে একটা ডাউন করে দিই, কিন্তু পিছনে ওয়াল মেরে বার হয়ে যাই, চার ডাউন, পিছনে আরেকটা আমার মেরে দেয়। কিছু করার নেই, এখানে আমি একা একা রাশ করতেছিলাম, কিছু করার নাই, আমি কিন্তু কিল পাই না। আমাদের জন পুষার আছে, সমস্যা নেই আমাদের সাথে, আমাদের সাকিব ভাই আমাদের সে ফ্যাক্টরি থেকে লাভাই দেয়।
ওকে বলি আমরা মেডিটেটি করো, সে কিন্তু আমাদের এখানে একবার লাভাই। ভাই আমাদের পুশটা কিন্তু দিয়েছিল, সেই মারাত্মক পুশ দিয়েছিল, তাই আমরা বয়া নিতে পেরেছিলাম। আমরা বলতেছি যে আমরা রাশ দিয়ে এ বইয়া নেব, কিন্তু কোনো মাটির তলে যে বইয়া হবে না। রাশ করি, একটা দুটা ডাউন। এখানে আমি কিন্তু মারা যাই, কিছু করার নেই আমার। আমি একটা ডাউন দিয়ে পিছন থেকে আর একটা থার্ড পার্টি হয়ে মারা যায়, কিন্তু আমাদের কামান দেখাবে আমাদের সাকিব ভাই। সাকিব ভাই কিন্তু সে পাঠানো, সে একটা জন পুষার দেয় আমাদের। সে লাভিয়ে যাচ্ছিল 10 টপ 10 এর পরে, যে সে আমাকে লাভালো। আমরা জোনের ভিতরে আমরা হালকা পাতলা লুট নিয়ে সামনে ফুস টানতে টানতে বাইরে যাই। সামনে দেখা যাবে খেলা হচ্ছে মার একটু, আমি এক স্কোয়াডের মধ্যে ফেসে যাই। তারপরে সাকিব ভাই কিন্তু আমাদের আবার রিভাইভ দেয়। এখানে ইলাইট আছে 10 জন, এই 7 জন। আমাদের কিল কিন্তু 10টা হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু মাইনকাস সিপাই ফাইসা যাই। মাইনকাস সিপাই ফাইসা গেছি এখন। এইখন দেখাবে আমাদের সাকিব ভাইয়ের বিখ্যাত কামান। ভাই তোমরা যারা জন পুশ দিতে চাও, মনে করো রিজনে যারা হায়ার কে জন পুষে নাও, তোমরা তারা আমাদের সাকিব ভাইয়ের টিকটক আইডি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে সাকিব ভাইয়ের জন পুষে নিতে পারো। সে কিন্তু আমাদের 6 জন টপ 10 থাকতে রিভাইভটা দিয়ে দেয়। সে কিন্তু মারাত্মক একটা রিভাইভ দেয়। আমরা এখানে রাশ করি, পর পর 2টা ডাউন। আমাকে বলে আমার টিমমেটটা রিভাইভ দিয়ে যাও ভাই, রিভাইভ দিয়ে যাও। বলে যে ভাই জোনে হেল কাটতেছে খুব, সামনে প্লেয়ার একটা আছে, আমি ওইটা মাইরা দিতে পারবো। আমার কিন্তু অলরেডি 12টা কিল হয়ে যায়। আমি সামনে এসে দেখি কোনো ম্যান নাই। এবার আমার তো মুভমেন্ট বাইরা যায়, কিছু করার নাই। সে আমার টিমের সাকিব ভাই বলে যে মাটির তলে গেছে, মাটির তলে গেছে। আমি বলি সমস্যা নেই, আমার কাছে তো সুপার মেডি নেই, দেখি সামনে বক্সেতে কিছু নিয়ে আসা যায় নাকি। এবার সামনে চলে গেলাম, সুপার মেডি নিয়ে আসতে পালাম একটা থমথম, মেডি পালাম না। যাই হোক আমার কাছে একটা সুপার মেডি ছিল, সমস্যা নেই। সে আমার পরে এত অত্যাচার করছে ভাই, বলে বোঝাইতে পারবো না। আর যারা মাটির তলে যে বইয়া নাও, তোমরা এগুলো করা বাদ দিয়ে দাও ভাই। বুইয়া কি হবে? বুইয়া তুমি যদি খেলতেই না পারো, ভালো পারফরমেন্সই না করতে পারো, ম্যাচে ভালো কিলই না করতে পারো, তোমার বুইয়া কি হবে ভাই? ওই লিডার বোর্ড ধরে কোনো লাভ নেই তুমি যদি ভালো গেম প্লে না দিতে পারো। অন্তত লঞ্চ প্যাড মেরে উপরে উঠতে চাই, কিন্তু হয় না। দুর্বশত জোনে একটু ড্যামেজ খেয়ে আসি। এই সাকিব ভাই বলে একটু জোনে ড্যামেজ খেয়ে আই, মেডি করলে তাড়াতাড়ি হবে। আমি কিন্তু সারিকল দিয়ে বক্স, আমার কাছে সুপার মেডি দরকার, সারিকলে বক্স মাক্স খুঁজতেছিলাম, কিন্তু মাটির তুলে থাকে তার কোনো কাজ হয় না। আমি একটু মেডি করবো, এমন সময় মেরে দেয় ডেঞ্জার জোন। ডেঞ্জার জোরে আমার খুব কাটতেছিল, কিন্তু কিচ্ছু করার নাই। গাইস তোমরা যারা, আমার রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না, পরিবারের চাপ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করে দিবা। কিন্তু শেষ পর্যন্ত সে আরো মেরে দেয় গরুর কাল্লা ভাই, শেষ পর্যন্ত